বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা চরম আকার ধারণ করছে। এর জন্য সরকার দায়ী। আগে যারা ক্ষমতায় ছিল তারাও দায়ী। বর্তমানে যারা ক্ষমতায় আছে তারাও দায়ী। এর মূল কারণ হলো রাষ্ট্র পরিচালনায় তারা অনভিজ্ঞ। যে জাতি সারা জীবন যুগ, যুগ ধরে গোলাম ছিল, রাষ্ট্র পরিচালনায় তাদের কোনো অভিজ্ঞতা নেই। তাদের অভিজ্ঞতা আছে চাটুকারি, দালালি, পদলেহনকারী। পদলেহন করার জন্যে অভিজ্ঞতা আছে। তাই যেমন আপনি যদি কোনো একজন আনাড়ি বাবুর্চিকে এনে দেন 5 স্টার হোটেলের বাবুর্চি বানিয়ে দেন, সে কি পারবে সেদিন রান্না করতে? ওটার কথাই বাদ দেন। গ্রামে কোনো একটা বিবাহ অনুষ্ঠান হবে। একজন অভিজ্ঞ বাবুর্চি, গ্রামের বাবুর্চি যদি আপনি দেন, সে রান্না করতে পারবে অনেক ভালো। কিন্তু আনাড়ি বাবুর্চিকে এনে যদি দেন, সে তো সব রান্না নষ্ট করে ফেলবে। সেদিন বিবাহ অনুষ্ঠানে কেউ আর খাইতে পারবে না, তাই না? এজন্য অভিজ্ঞতার দরকার আছে। ভাল লাগে না? কি নিয়ে কথা বলব বলেন? যে দেশে রাজনীতিবিদই নাই, কোনো রাজনীতিবিদ নেই, সৎ মানুষ নেই, রাজনীতিবিদের মূল গুণাবলী হলো সৎ হতে হবে। ঠিক আছে কিনা? কয়েকবার লিখেছে দাদু উসমান হাদিকে গুলি করেছে সে বিষয়ে কিছু বলেন। আমি কোন রকম মারামারি, হত্যা, খুন, খারাপি, রাজনীতি নিয়ে এগুলো অতিরিক্ত বাড়াবাড়ি। প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার। কেউ একটি দল পছন্দ করতে পারে, নাও করতে পারে। কারো রাজনৈতিক আদর্শ একরকম, আরেকজনের অন্যরকম। যেমন আমি হয়তো যেটা পছন্দ করি না, আমাকে সেটা জোর করে চাপিয়ে দিলে তো আমি সেটা গ্রহণ করব না। জোর করে চাপিয়ে দিলেও সেটা আমার পছন্দ হবে না। ঠিক না? উসমান হাদিকে আমি চিনি না। আমি তো 35 ইয়ার্স, মোর দ্যান 35 ইয়ার্স বাংলাদেশে থাকি না, তাই না? মিডিয়াতে দেখি, সোশ্যাল মিডিয়াতে দেখি নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা, নতুন প্রজন্মের নেতা নেতৃত্ব যেভাবে ডেভেলপ করেছে। আমি খুব আশাবাদী ছিলাম ২ বছর আগেও, ২০ বছর আগেও। বিশেষ করে ২০০৯ সাল থেকে আমি খুব মানে ২০০৪ সাল থেকেই আমি সরাসরি অনলাইনে Facebook তখনও যাত্রা শুরু করেনি। ২০০৬-৭ এর দিকে শুরু করছে। বাট ২০০৪ সাল থেকে একটা ঘটনা আমাকে খুব নাড়া দিয়েছিল। আমি ইউনিভার্সিটিতে আমার ডক্টরেটের থিসিসের নিয়ে লেখাপড়া করতে গিয়ে ওখানে কাজ করতে গিয়ে কম্পিউটারের মধ্যে খবর দেখতাম। বাংলাদেশের একটি খবর দেখে আমি আঁতকে উঠেছিলাম। ২০০৪ সালের ২১শে আগস্ট। ঐতিহাসিক বলব, মর্মান্তিক গ্রেনেড হামলা। যে গ্রেনেড হামলায় আমার নিজস্ব অতি পরিচিত ঘনিষ্ঠ অনেকেই মৃত্যুবরণ করেছেন। অনেকে আহত হয়েছেন। এবং সেটা দেখার পর আমি সরাসরি তখন জাতিসংঘের সেক্রেটারি জেনারেল ছিলেন কোফি আনান। ওখানে বসেই ইউনিভার্সিটিতে একটা দরখাস্ত লিখলাম ইংরেজিতে। বাংলাদেশের রাজনীতি নিয়ে যেন তিনি গুরুত্ব সহকারে ব্যাপারগুলোকে পর্যবেক্ষণ করেন, লক্ষ্য করেন এবং অ্যাকশন নেন। আমি কখনো আওয়ামী লীগ করি না। আওয়ামী লীগের রাজনীতি বা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের বেশিরভাগ আমার পছন্দ নয়। যেসব বড় দলগুলো, এদের রাজনীতির কোনো আদর্শ নেই। নেতাকর্মী সব অসৎ, মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক। জন্ম থেকেই যে কজন সৎ রাজনীতিবিদ দেখেছি, ওরা জীবনেও ক্ষমতায় আসতে পারেনি। সব র্যাপিস্ট, কমিউনিস্ট, সোশালিস্ট, সমাজতান্ত্রিক।